ভারতের সিনেমা মানে যেন এক ভিন্ন গ্রহের গল্প, যেখানে এক হিরো একাই চীন উড়িয়ে দেয়, পাকিস্তানের পুরো সেনাবাহিনী ধুলোয় মিশিয়ে দেয়, আর ৩০০ জন ভিলেনকে উল্টে দেয় এক ঘুষিতে। যেন ভারতের সেনাবাহিনীর দরকারই নেই, কারণ বলিউডের ভাইরা তো আছেই। এক একটা সিনেমা দেখে মনে হয় ভারত সুপারহিরোর দেশ আর বাকি দুনিয়া হলো শত্রুদের ভিড়। কিন্তু আজকের বাস্তবতা বলছে ভিন্ন কথা। যতই সিনেমায় তারা নিজেকে বজরঙ্গবলী সাজাক, বাস্তবের সীমান্তে চীন মাথায় চড়ে বসে, পাকিস্তান নিয়ে বারবার জ্বলে আগুন জ্বলে। আর বাংলাদেশ যখন উন্নয়নে এগিয়ে চলে, তখন তাদের চোখে দেখা যায় কেবল ঈর্ষা আর অহংকারের আঁচ। এই বলিউডি হিরোদের দাপট শুধু সিনেমার ভেতরে সীমাবদ্ধ থাকলে সমস্যা ছিল না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের মানুষের অনেকেই এখন সিনেমার গল্পকেও বাস্তব ভেবে বসে আছে। ফলে তারা যখন দেখে যে চীনের সৈন্যরা লাদাখ দখল করে ফেলেছে কিংবা সীমান্তে ঝগড়া লাগছে, তখনও তারা ভাবে সিনেমার মতো হয়তো একদিন হিরো নামবে আর সব সমস্যার সমাধান করবে। এই ভ্রান্ত আত্মবিশ্বাসী ভারতকে ক্রমাগত ভুল পথে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ একেবারে ভিন্ন পথে হাঁটছে। ঢাক ঢোল পিটিয়ে না, বরং কাজ দিয়ে বাংলাদেশ এখন নিজের হাতে ভবিষ্যৎ গড়ে নিচ্ছে। রপ্তানিতে এগোচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল খাতে দৃশ্যমান অগ্রগতি করছে, রেমিট্যান্সের রেকর্ড গড়ছে, মহাকাশে স্টারলিং আনছে। অথচ ভারত কি করছে? তারা এখনো পাকিস্তান আর চীনকে ভিলেন বানিয়ে সিনেমা বানাচ্ছে। এটা কি উন্নয়নের দিক, নাকি শুধুই ভুতুরে আত্মপ্রশংসা? বলিউড আজ শুধু বিনোদন না, এটা হয়ে উঠেছে ভারতের মগজ ধোলাইয়ের প্রধান হাতিয়ার। সিনেমায় পাকিস্তান মানে সন্ত্রাসী, বাংলাদেশ মানে অনুপ্রবেশকারী, চীন মানে শত্রু। এভাবে প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠছে একরাশ ঘৃণা আর দম্ভ নিয়ে। এই মনোভাব থেকে উঠে আসে বড় ভাই সুলভ আচরণ, যেখানে প্রতিবেশীদের তারা বন্ধু না, নিচু চোখে দেখে। আর এই দম্ভের খেসারত দিতে হচ্ছে আমরাই, বাংলাদেশিরাই। ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ করে বন্ধ করে ভারত আবার দেখিয়েছে তারা বাস্তবেও সিনেমার মতো আচরণ করে, আর আমাদের শান্তিময় উন্নয়নের পথে তা হয়ে দাঁড়ায় বাধা। অথচ বাংলাদেশ কাউকে হুমকি দেয় না, শাসায় না, শুধু নিজের পথ তৈরি করে নেয়। আজ যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, মানুষ এখন ইউনূস সরকারের নেতৃত্বে নিজেরা বুঝে নিচ্ছে কে আমাদের বন্ধু আর কে শুধুই সিনেমার ভিলেন সাজিয়ে রেখেছে আমাদের। একদিকে বাস্তবতা আর কাজ, অন্যদিকে সিনেমার স্ক্রিপ্ট। আর এই দুয়ের মধ্যে পার্থক্যটা হলো বাংলাদেশ বানায় ভবিষ্যৎ, ভারত বানায় সিনেমা। তাই ভারতের উচিত এখন এসব সিনেমা খেলা বাদ দিয়ে বাস্তবতা মেনে নেওয়া। সময় এসেছে এখন বলিউডি ভাইদের উপর নয়, বরং জনগণের উপর ভরসা রাখতে হবে। কারণ দিন শেষে হিরো তারকারা সিনেমায় থাকে, বাস্তবে দেশের ভবিষ্যৎ গড়েন বিজ্ঞানী, কৃষক, উদ্যোক্তা, ডাক্তার, শিক্ষক আর দক্ষ নেতৃত্ব। বাংলাদেশ সে কাজটাই করছে প্রতিদিন। আর ভারত এখনো কল্পনার রাজ্যের সিনেমার চিত্রনাট্যে গাঁটছড়া বাঁধা। তারা যেন বুঝতে চায় না, সব সিনেমা কিন্তু হ্যাপি এন্ডিং হয় না। কারণ বাস্তবতার থাপ্পড় সিনেমার ক্লাইম্যাক্সে বাজে না, বাজে জনগণের ঘরে ঘরে। আর সেই বাস্তবতার বাজনায় এবার বাজছে বাংলাদেশ নিজের উন্নয়ন দিয়ে, নিজের হাতে গড়া ভবিষ্যতের সুরে।